কয়েক মাস আগে একটা ভিডিও দিয়েছিলাম জমিতে এত লাইট কেন। এটি সেই জমি, এখন জমিতে লাইট নেই, সেই লাইটের ফলাফল হচ্ছে এত বেশি ফুল। লাইট জ্বালালেই কেবল এত বেশি ফুল আসে এক একটি গাছে। একটা দুর্ঘটনা ঘটেছে বেশ কয়েকদিন আগে, এখানে কারেন্ট শকে একজন মারা গেছে। তারপর থেকে এখন লাইট সহজে মিলছে না, একরকম বন্ধ আছে বলতে পারেন। এই হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল, অসম্ভব সুন্দর। মাঠে আসলে আমি এই জমিগুলোতে আসি, আসলে ভালো লাগে রং বেরঙের ফুল দেখতে। কৃষক এখন স্বাবলম্বী এরকম নানা ভেরিয়েশনের চাষে, এবং আমাদের মাঠের কথা আগে জানিয়েছি আপনাদেরকে যে অসম্ভব সুন্দর মাঠ আমাদের। আগে যেমন ধান চাষে ধানের সিজনের উপরেই ডিপেন্ড করতো কৃষকরা, এখন সেই ডিপেন্ডেন্সি অনেক কমে গেছে। ধান চাষ হয় কিন্তু তুলনামূলক কম, এটাতে অনেকে অনেক রকম কথা বলেছেন, কিন্তু বিষয়টা এরকম না ধান চাষ হয় না একেবারে তা না। ধান চাষ হচ্ছে, কিন্তু শুধু ধান চাষ না, অনেক রকম চাষাবাদ। এখন আপনি কলা চাষ দেখবেন, আপনি এরকম ফুল চাষ দেখবেন, দেখেন ফুলগুলো কি সুন্দর, অসম্ভব সুন্দর ফুল। এবং ওই ফুলে অনেক লাভ, যেমনটা জানিয়েছিল এর আগে কৃষক ভাই। দেখতে পাচ্ছেন এই ফুলগুলো আর কয়েকদিন পরেই তোলা হবে। এবং এই ফুলের সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাদের এখান থেকে, এটি হচ্ছে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার নেপা ইউনিয়ন কুল্লা গ্রাম, কুল্লা বা কুসুতা গ্রামের মাঠ এটি। এবং সুবিধা হচ্ছে এই ফুলগুলো প্রতিদিন যে তোলা হয়, রাতের বেলায় এই ফুলগুলো চলে যায় রাজধানী ঢাকায়, যে কারণে মানে ব্যবসাটা ভালো। এই যে নেপার মোড় যে বাজার আছে আমাদের এখানে, বাজার থেকে প্রতিদিন প্রায় 10-12টা বাস প্রতিদিন ঢাকায় যায়, এবং এখান থেকে কৃষিপণ্য ঢাকায় যায় সরাসরি, যে কারণে কৃষকদের জন্য বেশ সুবিধা হয়েছে। একটু কথা বলি আপনার সাথে, ফুলের চাষ কেমন হলো এবার? ভালো হইলো ভাই। ভালো হয়েছে? এই জমিতে লাইট ছিল না? জি। এই লাইটের পরে ফলন ভালো হয়েছে? এই মানে খরচ কেমন হয় চন্দ্রমল্লিকা ফুলে? খরচ ভালোই। এক বিঘায় কেমন খরচ? এই চারা নিয়ে আসতে এক বিঘে না হলেও 1 লাখ টাকা লাগবে। 1 লাখ টাকা লাগবে। আর এমনি চাষাবাদে লাইট টাইট সব মিলা? লাইট টাইট মানে বহুত টাকা লাগে, ওইটা আমার হিসাব নেই, মালিক গেরছে জানে। ফলন ভালো, এবার দাম ভালো? না মোটামুটি ভালো। ফুলের দাম কেমন হয় পার পিস, নাকি এটা আটি? একটা পিস 4 টাকা আছে, 5 টাকা আছে। লাইট লাগালে নাকি ফুল বেশি ভালো হয়? হ্যাঁ, লাইট লাগালে, লাইটের সমস্যা বলে আর লাগাই না বাদ। লাইটে কি ঝামেলা হলো? এখানে একদম মারা গেছিল শুনলাম, কিভাবে মারা গেছিল? বেলা ঝামেলা। তাই? কারেন্টের লাইনে কাজ করতেছিল কেউ একজন? আল্লাহ পাক তিনি জানে। মরে পড়েছিল না? যাক, আল্লাহ বেহেশত নসিব করুক, আর এরকম কারোর সাথে না হোক। ওই জন্য আমাদের মাঠে তো এখন আগে অনেক ধান হইতো, তাই না? মানে ধানের উপরেই অনেক বছর নির্ভর করতো কৃষক, এখন তো আর সেই অবস্থা নাই। কি কি চাষ বেশি হচ্ছে বলেন তো? এই যেমন ধান, ফুল, পাট, পাট হচ্ছে না? ভুট্টা হয়? হ্যাঁ, ভুট্টা তো হয়। এখানে দেখেন কলা চাষও আছে, কিন্তু এই যে কলা, কিছু কিছু কলা, কিন্তু কলা চাষাবাদ হয়। অসম্ভব সুন্দর মাঠ। হ্যাঁ, বাড়িতে যাব, চলো। তো সব মিলিয়ে কৃষি এখন গর্বের পেশা। হ্যাঁ, কেউ যদি ভাবেন যে কৃষিকাজ করতেছি, পড়াশোনা করছি, কৃষিকাজে চলে আসছি, মান সম্মান চলে গেল, বিষয়টা একেবারেই কিন্তু সেরকম না।